এটা মাটিতে দ্রুত নিয়ে নিবে এবং এটা একটা অনুখাবার হিসাবে গণ্য হবে। মাটিতে এটা কিন্তু একটা অনুখাবার এবং পাশাপাশি এটা একটা মাকড় নাশক। দেখেন, এই দেখেন এখানে এটা লেখা আছে যে এটা মাকড়ের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। এই যে ছত্রাক ও মাকড় নাশক এখানে লেখা আছে, কিন্তু এই যে নিচে ছোট্ট করে লেখা আছে। তো এটা 80 সালফারের প্রত্যেক জায়গায় লেখা আছে। যেটা মাকড় থাকে পেঁয়াজে অনেক সময় হয় না যে পাতার উপরে ছোট্ট ছোট্ট ভাঁজ পড়ে, ফলে এরকম একটু বাঁকায় থাকে। তো এই ধরনের মাকড় সমস্যার জন্য কিন্তু এই গন্ধক ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। বিষয়টা হচ্ছে যে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে পেঁয়াজে থিওবিট ব্যবহার করলে বা 80 সালফার ব্যবহার করলে পরে পেঁয়াজ পচে যায়, সংরক্ষণ করা যায় না। অথচ আধুনিক কৃষি বলে যে ঝাঁঝালো কোনো ফসল যদি আপনি ফলাইতে চান আর ওই ফসলে যদি ঝাঁজ তৈরি করতে চান তাহলে গন্ধক ব্যবহার করতে হবে। আর এই গন্ধকটা কিসের মধ্যে আছে? এই থিওবিট বা 80 সালফারের মধ্যে আছে। তো এটা আমরা অনেকেই না জানার কারণে আমরা বিভিন্ন মন্তব্য করে বসি বা বিভিন্ন সময় এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই। আমি তো প্রতিনিয়ত এটা বেশি মেসেজ পাই যে ভাই পেঁয়াজে থিওবিট ব্যবহার করলে পেঁয়াজ চাঙ্গে থাকে না, মানে সংরক্ষণে রাখা যায় না। এটা একেবারেই একটা ভ্রান্ত ধারণা। দেখেন এই যে আমার হাতে আছে কচি, এটা অরণ্য গ্রুপ কেয়ারের এবং এখানে দেওয়া আছে 80 সালফার। প্রতি কেজিতে 800 গ্রাম সালফার গন্ধক আছে। এই যে যেটা 800 গ্রাম গন্ধক আছে এবং এটা যেই সোর্স থেকে আসছে এটা ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার প্রোডাক্ট এবং ইন্ডিয়ান। তো বাংলাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান, যেমন সিনজেন্টায় অনেক ওষুধ ইন্ডিয়া থেকে আনে। তো এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যেটা সম্পর্কে কথা বলতেছিলাম যে ঝাঁঝালো ফসল, বিশেষ করে পেঁয়াজ এবং রসুন, এটা চাষাবাদে আপনি মাটির নিচে থিওবিট সরি 80 সালফার ব্যবহার করতে পারেন। তো আমাদের অঞ্চলে মোটামুটি 80 সালফার বললে কেউ আসলে এভাবে চেনে না। যদি বলি যে থিওবিট, এক চান্সে চিনে যাবে যে এটা থিওবিট। আর যদি বলি যে 80 সালফার তাহলে এটা চেনে না, চেনে ম্যাগনেসিয়ামকে। সালফার বললে অবশ্য ম্যাগনেসিয়াম বোঝে। তো এক এক অঞ্চলে এক এক ভাবে এটা পরিচিত। তো যেটা বলতেছিলাম যে যদি পেঁয়াজ আর রসুনের ক্ষেত্রে সংরক্ষণে কোনো রকম কোনো সমস্যা নেই, আপনি এই থিওবিট ব্যবহার করবেন, মানে গন্ধক ব্যবহার করবেন। যদি মাটির নিচে দেওয়ার সুযোগ না থাকে আপনি উপরে স্প্রে করতে পারেন। মোটামুটি 50 গ্রাম দিয়ে 16 লিটার পানিতে দিয়ে 4 কাঠা জমি বা 10 থেকে 12% জমি স্প্রে করা যায়। আপনি এই পন্থায় ব্যবহার করতে পারেন, এতে করে কোনো সমস্যা নেই। তবে যেটা আহ যারা শিক্ষিত পার্সন আছেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত, নতুন করে যোগ হয়েছেন, আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন এবং আপনারা একটু সার্চ করে দেখতে পারেন যে গন্ধকটা কি পরিমাণ কাজে লাগে এই পেঁয়াজ রসুনের ক্ষেত্রে। তো এই ধরনের ছোট্ট ছোট্ট যেই বিষয়গুলা, যেই তথ্যগুলো আমি সামনে নিয়ে আসি, যদি এই ধরনের তথ্য ভালো লাগে তাহলে গ্রহণ করবেন, আর যদি ভালো না লাগে অ্যাভয়েড করবেন। তো আজকে 80 সালফার সম্পর্কে এতটুকুই ছিল। যদি দেখা যায় যে কারো মাটিতে ব্যবহার করা না থাকে আপনি স্প্রে করেন। আর অনেক সময় দেখা যায় যে মাটিতে ব্যবহার করেন, জমি কোপানো মানে কোপানোর টাইম হয়ে গেছে, এই টাইমে যখন ইউরিয়া সারের সঙ্গে মিক্স করে ব্যবহার করতে চান, এই টাইমে কিন্তু ব্যবহার করলে কাজ হবে না। কারণ আপনাকে গন্ধক যখন আপনি মাটিতে দিবেন সঙ্গে সঙ্গে পানি ব্যবহার করতে হবে। আর যখন পানি ব্যবহার করবেন এটা মাটিতে দ্রুত নিয়ে নিবে এবং এটা একটা অনুখাবার হিসাবে গণ্য হবে। মাটিতে এটা কিন্তু একটা অনুখাবার এবং পাশাপাশি এটা একটা মাকড় নাশক। দেখেন, এই দেখেন এখানে এটা লেখা আছে যে এটা মাকড়ের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। এই যে ছত্রাক ও মাকড় নাশক এখানে লেখা আছে, কিন্তু এই যে নিচে ছোট্ট করে লেখা আছে। তো এটা 80 সালফারের প্রত্যেক জায়গায় লেখা আছে। যেটা মাকড় থাকে পেঁয়াজে অনেক সময় হয় না যে পাতার উপরে ছোট্ট ছোট্ট ভাঁজ পড়ে, ফলে এরকম একটু বাঁকায় থাকে। তো এই ধরনের মাকড় সমস্যার জন্য কিন্তু এই গন্ধক ব্যবহার করা হয়। এটাও অনেকেই আমরা জানি না। তো যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত তাদেরকে এই ছোট ছোট মেসেজ আমি দিয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে গ্রহণ করেন, ভালো না লাগলে অ্যাভয়েড করেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।